আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমার কিছু থরের কবুতর দেখাবো। ঠিক আছে? তো এই কবুতরগুলো নিয়ে আসলাম। আর এটা হিসেবে স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলে বা আপনাদের দেখানোর জন্য আমি কী কবুতর পালি। তো সবাই জানাবেন যে আজকের কবুতরগুলো যে দেখাবো এই পেয়ারগুলো কীরকম হয়েছে। মাশাল্লাহ এটা একটা নর কবুতর, দেখতে পারতেছেন চোখটা কীরকম। আর কালো কালো লাইনের কবুতরটা মাশাল্লাহ এটা নর কবুতরটা। দেখেন চোখটা দেখেন। আর সবাই জানাবেন অবশ্যই কমেন্ট করে যে আমার কবুতরগুলো কি কোয়ালিটির বা কী আশয় বিষয়। দেখেন কবুতরের এই যে এই সাইডের চোখটাও, আর ল্যাজগুলো পুরোটাই কালো, পাকগুলো সাদা। এটা হলো মাদিটা। তো সবাই বলবেন যে পেয়ারটা কীরকম হয়েছে। মাদিটা দেখেন, মাদিটা চোখটা দেখেন, ঠোঁটটা দেখেন। মানে পেয়ারটা কি আমি ঠিক মতন দিচ্ছি কি না বা পেয়ারটা কি চেঞ্জ করতে হবে কি না সবাই জানাবেন। ছোটো ঠোঁটের মাদিটা, মাদিটা হালকা একটু জাবরা আছে মাশাল্লাহ। এই পেয়ারটা করছি, সবাই জানাবেন যে আসলে পেয়ার কি ঠিক আছে কিনা। এই হলো মাদিটা। এটা আমার আর একটা কালা গলা জোড়া। এটা আর কি গলাটা একটু লম্বা বেশি। দেখেন এটা চোখটাও দেখেন কীরকম, আর এই ঠোঁটটা, আর এই সাইডের চোখটা, আর এই পাকটা সাদার ভিতরেই আর কি, লেজগুলো সাদা কালো মিলানো। আর এইটা হলো মাদিটা। সবাই জানাবেন কমেন্ট করে যে আসলে আমি পেয়ারগুলো কি ঠিক মতো দিছি কিনা। মানে যেটা কল্লা বড় আছে সেটার সাথে কল্লা বড়ই দিছি। এটা চোখটা দেখেন। ব্যক্তিগতভাবে কিন্তু এখানে কিন্তু অনেক কবুতরই মানে আপনার পাল্লা করা হয়েছে বা যাদের কাছ থেকে নিচ্ছি তারা রেস্টেস করছে, কিন্তু আমি এইগুলোতে কিছুই করি নাই গা। আমার কাছে কোনো এদের রেজাল্ট নেই গা, এদের বাচ্চা কাচ্চা ওর রেজাল্ট নেই গা। তো ইনশাল্লাহ দেখেন কবুতরগুলো সাইজটা মানে কল্লা বড় দিচ্ছি, আগেরটা ছিল কল্লা ছোট, এটি ছোট। মাশাল্লাহ এই একটা আমার ফেভারিট কবুতর। দেখেন চোখটা কতটা হলদে বর্ণের, মানে এটা হলুদ চোখ বলে, হালকা হলুদ, কিনের ভিতরে হালকা হলুদ। সেপটা দেখেন, এটা বড় সেবের কালা কালো কবুতর, কিন্তু এটা কিন্তু একটা হালকা জেলি আছে, মানে আউটলেন্স বলে। মোবাইলে বোঝা যায় কিনা বলতে পারি না, হালকা আউটলেন্স আছে। এটার বাচ্চাগুলো হালকা আউটলেন্স বেরায়। এই কবুতরটা ব্যক্তিগতভাবে অনেক পাল্লা করা হয়েছে। এই কবুতরটা আমি মোহাম্মদপুর থেকে নিচ্ছিলাম আমার এক বন্ধুর থেকে। সাদা কালো মিক্স আছে আসলে। এই চোখটা দেখেন যেরকম আতঙ্ক চেহারা। কিন্তু জাস্ট আপনাদের দেখায় রাখতেছি, মানে এই কবুতরগুলো আমি সেল করব না, জাস্ট আমার পছন্দের কবুতরগুলো জাস্ট আপনাদের দেখাইলাম। এটা হলো নটটা আর এইটা হলো মাদিটা। দেখেন মাদিটা একটু হালকা লালচা বর্ণের, কেননা সব কবুতর সেম সেম দিলে একটু ঝামেলা আছে। এটা একটু লালচা বর্ণ দিচ্ছি যেন কবুতরটা একটু ডিফারেন্স চোখ বেরোয়। আর এটার বাচ্চা মাশাল্লাহ দিলে অনেক ভালো উড়ে, স্পিডও আছে ভালো। এই মাদিটা দেখতে পাচ্ছেন, মাদিটার লোকটা কি, এই জোড়াটা অনেক ছটফটা কবুতর। হ্যাঁ এই যে এটা আমার একটা নর, এটা সিলভার সবুজ গলা বলে। কবুতরটা খুবই ভালো, ঠোঁটটা একটু আপনার অ্যাশ কালার। এই যে কবুতরটা, এটা নটটা দম কালো বাজু কালো, দম কালো বাজু কালো। এর বাজু এখানে একটা সাদা আছে, আর ল্যাজগুলো পুরোটাই কালো। দেখেন কবুতরটা জাস্ট আপনাদের দেখায় রাখতেছি, মানে স্মৃতি হিসেবে রেখেছি। এই যে এটা হলো মাদিটা দিচ্ছি। সবাই জানাবেন কমেন্ট করে যে কোন পেয়ারটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদের কাছে। এটা একটু কিন্তু চোখটা একটু ডিফারেন্স দেখতে পারতেছেন, কালো মনির পরে একটু গ্যাপ আছে। হ্যাঁ এটা হলো মাদিটা। মাশাল্লাহ বাচ্চা খুব ভালো ওরে এটা। এই যে একটা
কবুতর আছে মাশাআল্লাহ, আমার অনেক পছন্দের কবুতর। জাস্ট আপনাদের কিন্তু এগুলো দেখাইতেছি, আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমি এগুলো কিন্তু সেল করব না, বললেন না যে ভাই কেন এই কবুতরগুলো দেখাইলো বা সেল করবে না কেন বা এইসব বিষয় আসলে আমি এগুলো সেল করার জন্য দেখাই নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমার এক ভাই বলছিল যে কবুতর আপনি কী কী কবুতর পালেন আমাদের যদি একটু দেখাইতেন তাহলে ভালো হতো, ওই কারণে আর কি একটু দেখাইলাম। তা আমি চিন্তা করলাম আমার কবুতরগুলো স্মৃতি হিসাবে রয়ে যাক আমার ভিডিওর ভিতরে, যেহেতু আমি ভিডিও করি আপনাদেরকে কবুতর দেখাই, হাট বাজারে বিভিন্ন জায়গায় কবুতর দেখাই। দেখেন চোখটা কি মাশাআল্লাহ, মানে আল্লাহর রহমত এই চোখের ভিতরে হয়েছে, খুব সুন্দর কবুতর। দেখেন চোখের কালার কি আর কবুতরের কোয়ালিটি কি, সবাই জানাবেন কোন কবুতরটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা সিলভার সবুজ গোলা বলে, মানে সিলভার কবুতর না, এটি জাস্ট সবুজ গোলা, কিন্তু কবুতরের কোয়ালিটি আর কি একটু সুন্দর, জাস্ট এতটুকু। ল্যাচগুলো কালো আছে, এটা নটটা, এটা নট কবুতরটা। তো মাদি কবুতরটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মাদিটা দিচ্ছি, এই যে একটু লালচা বর্ণ দিচ্ছি, কেননা ওটা একটু ইয়েলো টাইপের, অরেঞ্জ শাইনিংয়ের, মানে ক্রিম বেশি ক্রিম, আর এটা একটু হালকা লালচা বর্ণের, কেননা একটু হালকা লাইট ডিপ দিলে বাচ্চাগুলো মোটামুটি ভালো হয়। এই কারণে আর কি একটু মাঝে মাঝে আর কি লাইট ডিপ করছি, চেহারার চোখটা একটু চেঞ্জ করছি। এই দেখেন মাদিটা, প্রত্যেক কটা কবুতর কিন্তু সেবালা ডাউন শেপের, এটা সবুজ গোলা মাদি। হ্যাঁ মাশাআল্লাহ, এর বাচ্চা ভালো ফ্লাই করতেছে আমার বাসায়। হ্যাঁ খুব সুন্দর ফ্লাই করতেছে। এটা হলো মাদিটা, এই যে চোরাটা। মাশাআল্লাহ, এই একটা চোখ দেখতেছেন মনে হয় যে বন বন হয়ে রয়েছে, মানে আমার বাড়ির ভিতরে এই একটা কবুতর, অনেক পুরোনো কবুতর পাল্লার ভিতরে। এটা দেখেন পাপড়িটা হালকা ফাড়া ফাড়া লাগে, মানে পাঙ্খি কবুতর এটা, মানে আমার বাড়িতে পাঙ্খি কবুতরের জাতের ভিতরে একটাই আছে, পাঙ্খি কবুতর নাই, সব বিক্রি করে ফেলাইছি। হ্যাঁ তো এই কবুতরের জন্য দোয়া করবেন, অনেক বছর ধরে আমার কাছে আছে, অনেক কবুতর বিক্রি করে ফেলাইছি, কিন্তু এই কবুতর কখনো বিক্রি করিনি গা। হ্যাঁ এটা অনেক পুরোনো কবুতর আমার বাসায়, পুরো ডাউন শেপ। বাচ্চা অনেক বাচ্চাই লিয়েছিলাম, বাচ্চা নাই। আর পাউটা দেখা যাচ্ছে, দমটাও কালো। দেখেন কবুতরটা আমার কাছে সবসময় ভালো লাগে, এই কবুতরটা দেখলে মানে মনে হয় দুটা চোখ বন, মনে হয় পাপড়ি কাটা, আসলে এটা মণি কাটা না, মানে এরকম এটা গেটা বিয়েটা, এটা পাঙ্খি জাতের কবুতর তো, তাই আর কি এরকম ডাউন শেপের কিন্তু মোটা লাগামের। আর এটার মাদিটা দিচ্ছিল কিনে চোখের মাদিটা, এই যে মাদিটা দেখেন, চোখের দানাটা দেখেন পুরো ক্লিয়ারের ভিতরে, ভিতরটা কত সুন্দর দানা মাশাআল্লাহ, লাগামটা মোটা আছে। এই যে আরেকটা চোখ, কালারটা। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলো। আর ল্যাচ কালো আছে মাশাআল্লাহ দিলে, খুব সুন্দর কবুতর, আমার পছন্দের কবুতর এগুলো, সব কবুতরই আমার পছন্দের। যদি নর্মাল কবুতর থাকে সেটাও আমার পছন্দের কবুতর, মানে পছন্দ ছাড়া আমার কোনো কবুতর নাই, পছন্দ করি দেখেই আর মানে এই কবুতরগুলো পালি। এইটা দেখেন, এইটা একটা ইউনিক কবুতর, হয়তো আপনার কারো চোখে ভালো না লাগতে পারে, এটা আমার কাছে ইউনিক, কেননা ওর যে কালার, সিলভার যে কালার, অ্যালুমিনিয়াম যে কালার, এটা কিন্তু ডিফারেন্স। এটা হয়তো মোবাইলে বোঝা যেতেছে কিনা বলতে পারি না। আর চোখটা দেখেন, সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য, যেন কবুতরগুলো সুস্থ সালামত থাকে। এই দেখেন পাখি, এটা বাজু কালা, বাচ্চা খুব সুন্দর বেড়ায়, মাঝে মাঝে লাইট বাচ্চাও বেরোয়, কিন্তু বেশিরভাগই চাপড়া বাচ্চা বেরোয়। এই দেখেন দুইটা ল্যাঙ্গে সাদা আছে, আর এই যে নটটা, মাদিরাও সেম একই ক্যাটাগরি। এই যে মাদিরা দেখেন, মাদির কালারটা দেখেন। সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেন আমার কবুতরগুলো সুস্থ সহি সালামত থাকে, আমি যেন ডিম বাচ্চা করতে পারি দীর্ঘ সময়। তো
এটার যে নটটা আসলো, এটা নটটা মাশাআল্লাহ দিলে একটু ডিফারেন্স আছে। মানে আপনার দেখেন এইগুলা, যেরকম এটা জাম পা, এই দেখেন পাওটা জাম আবার হাঁস, ডাবল হাঁস, এই পায়েও হাঁস জাম এবং কি এই পায়েও হাঁস, এই দেখেন এই যে জয়েন্ট, পুরো জয়েন্ট অরিজিনাল হাঁস পায়ের কবুতর। এগুলো রেয়ার কবুতর বলে। সচরাচর আপনার এক পায়ে হাঁস থাকে, দুই পায়ে হাঁস সব কবুতরে থাকে না, খুব কম কবুতরে থাকে। এটা যেরকম জাম পুরা অরিজিনাল বেগুনি, দেখেন এটা কিন্তু লাল চা বর্ণের না, পুরা ডাইরেক্ট বেগুনি, ডিপ বেগুনি। তো এই কবুতরগুলো সংগ্রহে আমার অনেক বছর ধরে আছে, তো সবাই দোয়া করবেন। এই যে আমার একটা মানে পছন্দের কিছু ব্রিডিং কবুতর আর্মি জেনারেশনের, দেখেন। তো আমি জানি না, আমাকে সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এগুলো কি আর্মি কবুতর কিনা। কেননা আমি আরও ডিফারেন্স কিছু আর্মি কবুতর পালতাম আগে, এখন আর কি জিরা কবুতর পালতেছি। আগের কবুতরগুলো একটু অন্য টাইপের আসলে আর্মি কবুতরগুলো, কিন্তু এখন আমি জিরা কবুতরগুলো পালতেছি। তো ওই কবুতরগুলো পাইতেছি না বা পাইলেও নিতেছি না, কারণ আমি যেতেছি একটু সাদার ভিতরে কবুতর পালতে। এই কারণে আর কি এই কবুতরগুলো পছন্দ করে নিচ্ছি। কিন্তু আমার যে আগে আর্মি কবুতরগুলো ছিল ওটিটা একটু জাবরা ছিল আর ডিফারেন্স ছিল, গলাটা আরও বড় ছিল, আরও বড় মাথা ছিল, যেটি আমার বাসায় ছিল আগে। এই দেখেন এই চোখটা দেখেন, দুটো চোখই এক, আর চোখের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ খুবই ডিফারেন্স। আর ডেকোরেশন দেখেন চোখের ভিতরে। এই যে মাদিটা, এটার সাথে জোড়া দিচ্ছিল, এটার সাথে জোড়া দিচ্ছে। এটা বলবেন যে কোনটার সাথে পেয়ার দিছি বা কোনটার সাথে ভালো হয় নাই, কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার কবুতরগুলো বা আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কিন্তু আমার কাছে আরও 2 জোড়া আর্মি আছে, ওইগুলো আপনাদেরকে দেখাইতেছি। এই একটা আমার আর্মি কবুতর, এটা বাচ্চার থেকে বড় করছি, নর কবুতর হয়েছে এটা, দেখেন কবুতরটা। আর মাশাআল্লাহ এই যে ফেদারটা, মোটামুটি এই কবুতরগুলো উড়ে ভালো। কিরকম দেখা যেতেছে জানি না। আর এটা হলো মাদিটা দিছিল, এটা মাশাআল্লাহ। এই যে দেখেন মাদির একটু লাল চোখ দিছি, নটটা একটু ক্লিয়ার বেশি, তাই হালকা লাল চোখ আনার জন্য একটু লালটা বেশি দিছি, লাল দানাটা আনার জন্য, যেন কবুতর একটু লাল দানা বেশি আসে, তাই এই কারণে এই চোখটা ব্যবহার করছি আমি। এটার সাথে পেয়ার করছি। দোঁড়া কবুতর কিন্তু ডাউন শেপ, আর দেখতে পাচ্ছি কবুতরের কল্লাটা একটু বড়। বড় মাথার আর কি, এটা সবচেয়ে বড় মাথার আর্মি পেয়ার আমার। এটা নটটা, এই চোখটা দেখতে পাচ্ছেন। সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেন আমি আগামীতে কিছু করতে পারি এই কবুতরগুলো দিয়ে, যেন আমি বেশ খেলার উদ্দেশ্যে এই কবুতরগুলো পালতাছি। হ্যাঁ, আমার কাছে এই কবুতরগুলো ছিল না, অন্য টাইপের কবুতর ছিল, মানে পাঙ্গি কবুতর ছিল, তার আগে রেসার কবুতর ছিল। মানে আমি এইগুলো কবুতরই পালতাম। মানে বেশ আগে আমি উড়তি লাইনটা কম ছিল আমার কাছে, এখন আর কি উড়তি লাইনটা কালেকশন করছি বিগত 1-1.5 বছর ধরে। উড়তি লাইনের কবুতরগুলো কালেকশন করছি, আর এর আগে ছিল না উড়তি লাইনগুলো। এর আগে সব পাঙ্কি কবুতর ছিল, রেসার কবুতর ছিল। এই যে মাদিটার চোখটা দেন আর সেটটা দেখেন, মাশাআল্লাহ। এই যে মাদির খোমাটা, আর দোঁটা কিন্তু সাইজ বড় এবং কি শেপও বড়। দোঁটা পল্লা বড়, মাথা বড়, সেবও বড়। সব আমার ব্রিডিং কবুতর এগুলো, আর এগুলো পালতেছে অনেক দিন ধরেই। মাশাআল্লাহ এই একটা কবুতর আছে আমার, হ্যামার ক্যাটাগরির, দেখেন ওর খোমাটা কত বড় আর কল্লাটা কত বড়। এই যে কল্লাটা দেখছেন কত বড়, আর গ্যাকটা কই, এটা হ্যামার স্টাইলের কবুতর। দেখেন ওর চোখটা, এটা নর কবুতর, এটা হালকা সিলভার টাইপের কবুতর, জাবরা কবুতর। এটা সিঙ্গেলই আছে আমার, এটার মাদিটা আমার কাছে নাই, এটা মাদিটা নাই আমার কাছে, এটা সিঙ্গেলই পালতাছি। তো এটার যদি কারো মাদি থাকে কারো কাছে আমাকে একটু জানাবেন, এরকম যদি সেম মাদি পাই তাহলে কালেকশন করে নিব আপনাদের কাছ থেকে। উঠতে লাইনের বা ছাড়াছাড়ি করার লেগে আমি কালেকশন করছিলাম, এক ভাইয়ের থেকে অনেকগুলো কবুতর নিয়েছিলাম, তো তার মাছ থেকে আর কি 2টা কবুতর আমি রেখে দিয়েছিলাম। এই নটটা
সিলভার সবুজ গলা। ভাই বললো যে এটা মোটামুটি ভালো, ব্লাডটা অনেক ভালো। আর আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। তার কি কবুতরটা লিখছে, এটা নর কবুতরটা, এটা হলো মাদি কবুতরটা। এটা মাশাআল্লাহ দিলে বাচ্চা আছে। এই যে মাদিটা, মাদিরাও ভাই বলছে ব্যক্তিগতভাবে অনেক দূর থেকে ছাড়া, সেই কারণে আর কি আমি পেয়ারটা রাখছি। মাশাআল্লাহ পুরোনো জাতের একটা কবুতর আছে দেখেন, পুরো ডায়মন্ড। আর চোখটা কীরকম বোঝা যাইতেছে আমি বুঝতে পারতেছি না ভিডিওতে, কিন্তু ওই দেন ঠোঁটটা দেন ছোট। আর আমি বিশেষ করে যেটা ঠোঁট ছোট থাকে, তো সেটার সাথে আমি ছোট ঠোঁটি দিয়ে, যেটা একটু বড় থাকে ওটা বড় ঠোঁটি দিই, কেননা এটি উঠতি কবুতর। আর মার যেগুলো মডিফাই করতাম ওইগুলো পাঙ্গি কবুতর ভিতরে আর কি ঠোঁটলিয়া কাজ করতাম। এখন আমি তো পাঙ্গি কবুতর পালতাছি না, তো সেই কারণে আর কি কাজ করা হয় না। কিন্তু এখন যেটা যেভাবে আছে আর কি ওইভাবে রাখতেছি, যেরকম এটা ঠোঁটটা ছোট, তো আমি পেয়ারগুলো করতেছি ঠোঁট ছোট দিয়ে। এই যে মাদিটা সাপচিলা মাদি দিচ্ছি, এই যে দেখেন মাদিটা, মাদিটা বলবো যে ইউনিকই। সাপচিলার ভিতরে এরকম মাদি সাইজালা পাওয়া যায় না। মাশাল্লাহ এটা অনেক পছন্দ করে নিয়েছিলাম আমি হেমায়তপুর হাট থেকে। এটা সাভারের এক বড় ভাইয়ের কবুতর, এটার জেনারেশনটাও খুব ভালো দেখতে পারতেছে। এটা ব্যক্তিগতভাবে খুব ভালো রেজাল্ট করছে এই কবুতরটা, তাই কালেকশন করে নিয়ে আসছিলাম ভাইয়ের থেকে। এটার সাথে পেয়ার দিলাম, ডিম বাচ্চা করতেছি আমি। সবাই জানাবেন যে পেয়ার কি আমারগুলো ঠিক হইতেছে কি না, এগুলো কমেন্ট করে জানাবেন সবাই। আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এই যে আরেকটা দেখেন, এটা হলো হোয়াইট গোল্ড, ঠিক আছে, সাদা সোনা আর কি, সাদা সোনা যেটাকে বলে। এটার বাচ্চা উড়ায় আমি এতটা ভালো রেসপন্স পাইছি যা বলার বাইরে। আমার যদি থাকটা নামেও জায়গা, এটার বাচ্চারা নামে না, এটা নামার সাথে সাথে লোর দেয়। যাকটা সব বলে এটার বাচ্চারা লোর মারে, লোর মেনে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আপনার এটার বাচ্চাটা এখন নাই বর্তমান আমার কাছে, এটার বাচ্চাটা এখন নাই। তো আবার বাচ্চা দিচ্ছে মাশাল্লাহ, 2টা বাচ্চা। তো আল্লাহ যদি চায় তো কিছুদিনের ভিতরে আর কি আল্লাহর রহমতে কবুতর উঠবে এটার বাচ্চা। এটা হলো মাদিটা। তো এখানে যা কবুতরই ছিল আমার, সব কবুতরে আমারই ছিল, কিন্তু এই কবুতরটা আমার না। আমার এক ভাই, আপনার নাম হলো শুভ, মোহাম্মদপুর থাকে, ও আমার এই কবুতরটা গিফট করছে যে ভাই আপনি ডিম বাচ্চা করেন। তো ওর কবুতর মাশাল্লাহ দিলে এইটার অনেক রেজাল্ট। হ্যাঁ, আমি কিনতে চাইছিলাম, কিন্তু আমার কাছে বলছে যে আমি এটা বিক্রি করবো না ভাই, আপনি গিফট করলাম, আপনি ডিম বাচ্চা করেন, যতদিন মন চায় করবেন, পরবর্তী যদি মন চায় দিবেন, না মন চাইলে নাই। তো মাশাল্লাহ এটা অনেক ভালো একটা কবুতর। হ্যাঁ, এই কবুতরটার ব্যক্তিগতভাবে অনেক রেজাল্ট আছে, আর নিজের রেজাল্ট আছে। এটা 2 পরের থেকেই রেসে বের হয়েছে। হ্যাঁ, মাশাল্লাহ খুব পছন্দের কবুতর আমার এগুলা, প্রত্যেক কটা কবুতরই পছন্দ। হয়তো বা কার কি কি ধরনের কবুতর পছন্দ হয় সেটা জানি না, কিন্তু আমার এইগুলো সব কবুতর যা দেখাইছে আপনাদেরকে, সব কবুতরই আমার পছন্দের কবুতর, আমি যেগুলো পালি। মাশাল্লাহ আমি একটা কবুতর আপনাদেরকে এখন দেখাবো, আপনারা বলবেন যে এটা কি কবুতর। এই কবুতরটা জানাবেন যে এটা কি কবুতর পেয়ার। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি পেয়ার, এই পেয়ারটা কি ভালো হয়েছে কি না। মানে এটা আমার অনেক পছন্দেরই কবুতর, মানে এরকম ফেসের আমার কাছে আর মানে এরকম পেয়ার নাইকা। এটা নটটা, এই দেখেন চোখটা দেখেন, ঠোঁটটা ছোট, এই যে পাকটা, আর লেজটা পুরা কালো, লেজটা পুরা কালো। আর এই মাদিটা মাশাল্লাহ, মাদিটারও সেম, ঠোঁটটা ছোট, এই দেখেন চোখটা পুরো একদম আগুন। এটা আবার একটু লাল বর্ণে কিরমভাবে তাকায় রয়েছে দেখেন। এই যে মল্ডিং আছে কবুতরটা, মল্ডিং আমাদের ক্রিয়ালার হয় নাই গা, তাই কিছুদিন পর আর কি জোড়া দিব। এই কবুতরটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি কবুতরের নাম। আপনার সবার কাছে রিকোয়েস্ট যে এটা কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা কি কবুতর। মাশাল্লাহ এই একটা আপনার গ্রিজেল কবুতর আছে, এই একটা জোড়ায় আমি পালি। এটা হলো আপনার ডালিম চোখের ভিতরে, শেপটা দেখতে পারতেছেন ডাউন শেপে, আর চোখটা দেখেন কতটা সুন্দর কবুতরের চোখটা, আর শেপটা কত বড়, আর কালারটাও মাশাল্লাহ। এই কবুতরটা মানে আমি তো অনেক রেসার কবুতর পালছিলাম, তো এর মাছ থেকে আর কি এই কবুতরটা রেখে দিয়েছিলাম, একটা কবুতর আর কি রাখছিলাম, সব রেসার বিক্রি করে ফেলাইছি। যখন আপনার দেখছি আপনার কবুতর, মানে আমি অনেক টাকা লস খাইছি এই কবুতর পালতে যায়, কেননা অনেক টাকা পিস কিনছি, কেনা হয়েছে আমার রেসার কবুতরগুলো। তো এর ভিতরে একটা রেসার নর রাখছি। আর এই মাদিরার ইতিহাস আপনার অনেক আছে,
এই মাদিটা আমার এক বড় ভাইয়ের কাছে আসলে খোলা মাদিটা একটু চোখটা একটু জলসা টাইপের, মানে হলুদ টাইপের, খালি শেপটা আমার পছন্দ হয়েছিল। তো এই মাদিটা আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম, ভাই আমার এই কবুতরটা দেন। তো আমার সাথে ফাইজলামি করছে, পরে কয় একদম 8,000 টাকা পড়বো। তো ভাই পরে আল্লাহর কাছে শুক্রিয়া, তার সব কবুতর কিনছি আমি এই কবুতরটার জন্য। এই কবুতর আমি সব কবুতর কিনছি। তো মানে তার অনেকগুলো কবুতর কেনা হয়েছে। তার নাম ছিল ওমর, মানে আমাদের খোলামোড়ায় থাকে। তো আমার এক কবুতর দেয় নাকি আর কি, 5,000 টাকা সাচ্ছিলাম তার কাছে। তো আল্লাহর রহমতে আমার এই কবুতরটা হাতে আসছে, আজকে আমি পাইছি। তো আজকে আমি এটা অনেক কম দামে পাইছি। তো এটা আমার এক মামার কারণে পাইছি, উনি আমাদের এলাকায় থাকে, হরজত মামা। তো উনি আমাকে দিছে যে বাবা তুই তো কবুতরটা বাবাই দেয় নাই কা, বা তুই আর তো কবুতর লিখছিস অনেক কবুতর, তারপরেও তোরে দেয় নাই কা। তো ঠিক আছে আমি তোরে পরে দিয়ে দিল আমার, সে তার কাছ থেকে আমি অনেক কবুতর নেওয়ার পরে আমি এই কবুতরটা পাইছি হরজত মামার থেকে। তো এইখানে আপনার এই জোড়াটা আছে। আর ভিডিওটি আমি শেষ করে দিব, লাস্ট একটা কবুতর দেখায়। লাস্ট একটা কবুতর আছে, এই দেখেন এই কবুতরটা আমার অনেক পুরনো একটা কবুতর, মানে আমার অনেক পুরনো। তখন মানে আমার বাড়িতে কবুতরও ছিল না, কয়েকটা কবুতর ছিল। হ্যাঁ, মানে এই কবুতরটি আমার সব চরে পাঠাই দিতে হয়, পুরো পিক আপ দিয়ে পাট খাঁচা মাঠ খাঁচা যা আসলে কামরাঙ্গি চর পাঠাইছিলাম আমার এক বন্ধুর ছাদে। তো ওইখানে আর কি এই বাচ্চা রয়েছে। আর ওর মার অনেক রেজাল্ট ছিল। আর ব্যক্তিগতভাবে এই কবুতরটা আমি দোহার থেকে ছাড়ছিলাম, দোহার নবগঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার দূর থেকে ছাড়ছিলাম। এটা বাসায় ব্যাক করছিল, কামরাঙ্গি চড়ে গেছিলো 40 কিলোমিটার থেকে, মানে ছাড়া কবুতর ব্যক্তিগতভাবে। তো এই কবুতরটা আমি আবার কামরাঙ্গি চর থেকে কিছুদিন আগে আর কি নিয়ে আসছি। এই কবুতর ওই বিছালে ছিল সব, ভাইকে আসছে, তারপর আমি যা নিয়ে আসছি এই কবুতরটা। এই যে আমার টেক লাগানো আছে, সবুজ টেক লাগানো, ইব্রাহিম BDK, আর আমার মোবাইল নাম্বার আছে, দেখতে পারতেছেন। এটা আমার টেক লাগানো, অনেক পুরনো একটি কবুতর। এই কবুতরটার চোখটা নষ্ট হয়ে গেছে গা, মাশাল্লাহ। তো আশা করি সবারই ভিডিওটি পছন্দ হবে। আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেন আমার কবুতরগুলো এই শীতে, যে আমার এই বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। এইগুলো আমার বেশিরভাগই ঘরের বাচ্চা, দু একটা কবুতর বাইরে হাটের থেকে নেওয়া হয়েছে, কেনা হয়েছে। হ্যাঁ, তো এই কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেন আমি এই শীতে ভালো কিছু করতে পারি এই কবুতরগুলো দিয়ে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।